আমরা যারা সৌদি আরবে আছি তাদের অনেকেরই কিন্তু কিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে। কিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করি সেই ফোন নাম্বার যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আমরা যখনই কিয়া লগ ইন করতে যাই তখন কিন্তু আর লগ ইন করতে পারি না, কারণ ওটিপি আসে না। এই সমস্যাটা অনেকেরই কিন্তু হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করছেন সেই ফোন নাম্বার হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক, পরবর্তীতে আপনি নতুন ফোন নাম্বার কিভাবে অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখতে হবে কিউয়া.এসএ, QIWA.SA। আপনি কিউয়া.এসএ লেখে নিচে গো, এখানে একটা ক্লিক করবেন। এরকম শো হবে। ডান সাইডে এখান থেকে 3 ডট অপশন পাবেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে লগ ইন, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে। প্রথমে আপনাকে করতে হবে কি, আপনার একামা নাম্বার দিতে হবে। তো দেখুন এই জায়গায় আপনি আপনার একামা নাম্বার দেবেন, নিচে এন্টার ইওর পাসওয়ার্ড, এখানে আপনার কিউআর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে লগ ইন, এখানে ক্লিক করবেন। এখন পাসওয়ার্ড ছাড়াই আজকে আমি আপনাদেরকে কিউআর লগ ইন করে দেখাবো যে পাসওয়ার্ড ছাড়া কীভাবে কিউআর লগ ইন করে আপনার কাজগুলো করবেন। তার জন্য যে কাজটি করতে হবে, আর কিউআর অ্যাকাউন্ট যারা রেজিস্ট্রেশন করেন নাই, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে কিউআর অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করে শিখে নিন। নিচে দেখুন লেখা আছে কি লগ ইন উইথ নাফাত, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এন্টার ইওর ন্যাশনাল আইডি অর একামা, এখানে একামা নাম্বার দিবেন। তে আমি আমার একামা নাম্বার দিলাম, ঠিক আপনারাও আপনাদের একামা নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ উইথ নাফাত, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার দেখবেন এরকম একটা অক্ষর শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, হোম বাটনে কাটিয়ে দেবেন, দিয়ে চলে যাবেন আপনার যে নাফাত অ্যাপ্লিকেশন আছে, আপনি নাফাতে। তো দেখুন আমি নাফাত ওপেন করতেছি, আপনারাও ঠিক নাফাত ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম শো হবে। এখান থেকে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি প্রথমে যে নাম্বার দেখছিলেন সেই নাম্বার সাথে এই নাম্বারটা মিলাবেন। এই 33 আসলে 33 উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নাফাতের যে আপনার 6 সংখ্যার কোড আছে সেই 6 সংখ্যার কোডটা দিয়ে দিবেন। তো 6 সংখ্যার কোড দেওয়ার পর আপনার অ্যাক্সেসটা নাফাত গ্রহণ করবে। তারপরে একটু অপেক্ষা করার পর চলে যাবেন আপনি আবার সেই আগের গুগল ক্রোম ব্রাউজারে। তো দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর কিউআর অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার কিউআর অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রেও আপনার কিউআর কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তার নিচে আপনার নাম শো করবে। আপনি ডান সাইডে অ্যারোসন আছে, অ্যারোসনের উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ডান সাইডে দেখবেন পাবেন হচ্ছে 3 ডট অপশন। আপনি এই ডান সাইডে 3 ডট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে মাই ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। যখন এই জায়গায় ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে আপনি এখন যে কাজটি করবেন, স্কিপ করে উপর দিক নেবেন। আপনি স্কিপ করে নিচ দিক থেকে উপর দিক নেবেন। লওয়ার পর কিন্তু দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, তার নিচেই আপনার আছে ফোন নাম্বার। আপনার এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। তার জন্য ডান সাইডে দেখুন এডিট লেখা আছে, কলমের মতো একটা অপশন আছে। আপনাকে করতে হবে কি, এই ডান সাইডে এডিট, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। দেখুন এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার একামা নাম্বার কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে কষ্ট করে দিতে হবে না। তো দেখুন একামা নাম্বার লওয়ার পর নিচে দেখুন সেন্ড ভেরিফিকেশন কোড, এই অপশনটার উপর কিন্তু অটোমেটিকলি আপনার হয়ে যাবে। তারপরে দেখবেন আপনার একটা এইরকম একটা কোড শো করবে। এখান থেকে পুনরায় আপনাকে নাফাতে কিন্তু যেতে হবে। তো আপনি করবেন কি, আবার চলে যাবেন নাফাতে। নাফাতে যাওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। প্রথমে যে নাম্বার ছিল সেই নাম্বার সাথে এখানে মিলাবেন, সপ্তাহে শেয়ার ছিল। তারপরে 6 সংখ্যার যে পিনকোড আছে নাফাতের, পিনকোডটা দিয়ে দিবেন। তো নাফাতের পিনকোডটা দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আবার পুনরায় চলে যেতে হবে হচ্ছে
আপনার গুগল ক্রোম ব্রাউজারে। আপনি করবেন কি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসে একটু অপেক্ষা করবেন, দেখবেন এই আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে কিন্তু শো করবে চেঞ্জ কন্ট্যাক্ট ইনফরমেশন। এখান থেকে এখন আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন, জিমেইল এখন পরিবর্তন করতে চাচ্ছেন না ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। তো আগের ফোন নাম্বার কাটিয়ে দিলাম, কাটিয়ে দেওয়ার পর নতুন যে ফোন নাম্বার অ্যাড করব সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে, অবশ্যই 0 বাদ দিতে লিখবেন। তো আমি আমার পুরাতন ফোন নাম্বার বাদ দিয়ে নতুন ফোন নাম্বার এখানে লিখলাম, লেখার পর নিচে দেখুন সেভ লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো আপনি যখন সেভ অপশনের উপর ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনার এই নতুন ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, আপনি ওটিপিটা বসে দিবেন। তো দেখুন আমার ওটিপিটা আমি এখানে বসে দিলাম। ওটিপি বসে দেওয়ার পর একটু এইরকম শো হবে, তারপরে নিচে আপনার দেখা কনফার্ম লেখা আছে, আপনি করবেন কি এই কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিবেন। যখন কনফার্মে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করার পর দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি চেঞ্জ ইওর ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে এই নাম্বারে কিন্তু আপনার কিউআর থেকে সমস্ত নোটিফিকেশন বা মেসেজ আসবে। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনার কিউআর অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সহায়তা থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।